কারো জন্য অতিরিক্ত কোনো কিছুই করবেন না। অতিরিক্ত করতে গেলে আপনি কিন্তু সেই সস্তার ট্যাগটাই পাবেন। সো যতটুকু দরকার ততটুকুই করবেন। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি কিছু কলমি শাক নিয়ে নিয়েছি। দেখলাম কলমি শাকটা একটু অল্প আছে, সেজন্য আমি চলে এসেছি আমার বারান্দার বাগানের কাছে। সেখানে আমি অল্প কিছু পুঁই শাক পাতা ছিঁড়ে নিব, যেগুলো বড় বড় ছিল সেগুলো, যাতে একটু বেশি হয় শাকটা খেয়ে। এজন্য আমি কতগুলো পাতা ছিঁড়ে নিচ্ছি। আর আমি বারান্দার বাগানে কতগুলো টমেটোর চারা রোপণ করেছি শীত আসার আগে আগে। জানি না টমেটো হবে কি না, হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে আমার মরিচ গাছ, ফুল এসেছে, তবে এখনও মরিচ হয়নি, হবে ইনশাল্লাহ। আমি শাকগুলো নিয়ে চলে যাচ্ছি আমার কাজের জায়গায়। সুন্দর করে রান্নাবান্না করে ফ্যামিলিকে মানে স্বামী সন্তানকে যদি খাবার দেই, তখন ওরা প্রশংসা করলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে, তাই না? আমি শাকটাকে একবারে বাগার দিয়ে দিয়েছি। আমাদের মাদারীপুরে বাগার বলে, কার এলাকায় কী বলে বলবেন কিন্তু, হ্যাঁ। তো আমি বাগারটা দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি বাগারের ভিতরে শুকনো মরিচ দিয়েছিলাম। আর এদিকে আমার ভাতটাও হচ্ছে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ হলে পরে আমি শাকটা নামিয়ে নেব। আর আমি একটু করলা দিয়ে আলু ভাজি করব। আমি 2টা করলা দিয়েছি আর একটু আলু দিয়েছি কুচি করে, যাতে তিতাটা কম লাগে। তারপর আমি একটু লবণ দিয়েছি আর একটু মরিচও দিয়ে দেবো ফালি করে। আর পেঁয়াজটা একটু পরেই দিব, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে থাকে আর দাঁতের নিচে পরে খেতেও যেন ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, সেজন্য আমি পেঁয়াজটাকে পরে দিব। আর আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এরপর আর একটু ঢেকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ভাজিটা হয়ে গিয়েছে। এটা আসলে বলে বা দেখানোর মতো কিছু নাই, এটা আরও সবাই পারে, আমার থেকে আরও ভালো পারে। আর এদিকে আমি লাউ দিয়ে রান্না করব ইলিশ মাছ, সেজন্য আমি একটু পেঁয়াজটা ভেড়ে নিয়েছি। আমি লাউটাকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর একটু হলুদ গুঁড়া আর কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। আর মরিচের গুঁড়াটা আমি এখানে ইউজ করতেছি না, আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। কারণ মরিচের গুঁড়াটা দিলে হয় কি, কালারটা সুন্দর আসে না, আবার খেতেও একটু ঝালঝালি হয়। আমরা ঝাল খুবই কম খাই। আমার মনে হয় যে আমি যে কাঁচামরিচটা দিয়েছি এটাতে আমাদের হয়ে যাবে, সেজন্য আমি শুধু কাঁচামরিচে দিয়েছি। আর গুঁড়ামরিচ দিলে কালারটাই সুন্দর আসে না, কেমন যেন একটা কালার হয়ে যায় কালচে কালচে। তো এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব নাড়াচাড়া করার পরে। কাঁচামরিচের ঝালটা কিন্তু আসলে তেমন একটা ক্ষতি করে না, কিন্তু শুকনো মরিচের ঝালটা খুব ক্ষতি করে। কিন্তু আমরা তো কি বলে বাঙালি, আমরা তো ঝাল ছাড়া খেতেই পারি না। ঝাল শুকনো মরিচ মানে কালার সুন্দর তো আমাদের হতেই হবে। তো কথা বলতে বলতে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আমার মাছটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। তো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো আজকে আমার ছিল লাউ দিয়ে ইলিশ মাছ রান্না, সাথে ছিল আলু দিয়ে করলা ভাজি, আর ছিল সেই বারান্দার বাগানের শাক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।